রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর পুজো করব, সেই জন্য এখন চলে এসেছি ফুল তুলতে। এদিকে হচ্ছে প্লেনের আওয়াজ, ওইদিকে হচ্ছে ঘাস কাটা মেশিনের আওয়াজ। তো বন্ধুরা, অনেক দিন আমাদের ফুল গাছগুলো দেখানো হয়নি। ঠান্ডায় ফুল গাছের অবস্থা এরকম হয়েছে আর এত শব্দ হচ্ছে ঘাস কাটা মেশিনে। চলুন ফুলগুলো তুলে নিই। এই মেশিনগুলোর ভীষণ আওয়াজ হয় ঘাস কাটার সময়, এত আওয়াজ হয় মাঝে মাঝে বিরক্তি লেগে যায়। যে কদিন ফুল হয় আর কি, ফুল গাছের অবস্থা তো ভালো নেই। এই ডালগুলো পুঁতে দিলে আবার হবে ফুল গাছ। থোকায় থোকায় হয় এই ফুলগুলো। তো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে আর গোপালকে ঠান্ডার সময় সোয়েটার পরাইনি, তার কারণ ঘরের মধ্যে হিটার চলে, ঘর গরম থাকে, তো ওই জন্য আর গোপালকে সোয়েটার পরাইনি। এই যে আমার পুজো করা হয়ে গেছে। তো বন্ধুরা, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে রান্না করতে। আজ ভাবছি কাঁচকলার সবজি করব। ফ্রিজের মধ্যে 4টে কাঁচকলা আছে, তো কাঁচকলাগুলো কালো হয়ে গেছে। তো কাঁচকলাগুলো যদি আজকে রান্না না করি তাহলে মনে হয় পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। কাঁচকলা রান্না করব আর করব, কি করব, শাক করব। কুমড়োর শাক বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই শাকটা রান্না করব। আর দেখি কি রান্না করা যায়, 2 ভাগেই করলেই আমাদের হয়ে যাবে। তা ভাবছি 4টে-5টা কলা আছে, যখন 4টে-5টা কলাই রান্না করবো, একটু বেশিই হবে সবজি, তো রাত্রিবেলাও হয়ে যাবে। আর আজ আবার বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যেতে হবে, বাড়ি এসে তখন আর রান্না করতে ইচ্ছা করে না। তার রান্না করব, এখন রান্না করব, তারপরে মেয়েকে স্নান করাবো, ভগবানের ভোগ নিবেদন করবো, তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। অনেক কাজ এখনো। তো বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম না, এই যে কাঁচকলার অবস্থা এমন হয়ে গেছে। অনেকটা কাঁচকলা ছিল তো, দুটো দুটো রান্না করলেই আমাদের হয়ে যায়, ওই জন্য বেশি বেশি করে রান্না করিনি। কিন্তু আজ বেশি বেশি করে রান্না না করলে হবে না। দেখুন, এই 4টে, আমি বলেছিলাম 4টে, কিন্তু এখানে দেখছি 5টা আছে, তো 5টা কাঁচকলাই রান্না করে নেব। তো বন্ধুরা, কুমড়ো শাক এখানে ধুয়ে নিয়েছি, আর কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেবো কুমড়ো। এখানে ছোট ছোট ভাবে আলু বানিয়ে নিয়েছি, আলু, আর এখানে বড়ি নিয়ে নিয়েছি, বড়ি। তো এগুলোই দিয়ে দেবো কুমড়ো শাকের মধ্যে। তো বন্ধুরা, এখানে শাক হচ্ছে, এখানে কলার সবজি হচ্ছে, আর এখানে আমি চাল কুমড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, চাল কুমড়োর বড়া তৈরি করব। আগে একদিন করেছিলাম, তো সবার খুব ভালো লেগেছিল, তো এই জন্য আজকেও বানাচ্ছি। পাতলা পাতলা করে তৈরি করার চেষ্টা করছি। তো বন্ধুরা, চলুন সব বড়াগুলো এইভাবে তৈরি করে নিই। বন্ধুরা, বড়ার এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মনে হচ্ছে আর একটা দিলে বেশ ভালোই হতো, হয়ে যেত। তখন ভাবলাম কি জায়গা হবে না। হ্যাঁ, কি হচ্ছে না? কোনগুলো? ব্লু কালার? তুমি কি দুষ্টু করছো? তুমি কি দুষ্টু করছো আগে বলো, কি করছো? গুলো খুলে রাখলে তো গুলো জমে যাবে। তো বন্ধুরা, চলুন এইভাবে সব বড়াগুলো ভেজে নিই। তো বন্ধুরা, আমার রান্না বান্না করা হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো, সোনার বাবা স্যামস থেকে সকালবেলা এই জিনিসগুলো নিয়ে এসেছিল,
তো এগুলো এখনও গোছানো হয়নি, তা এখন গুছিয়ে রাখবো। তা ভাবছি আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে গুছিয়ে রাখবো। তো চলুন দেখা যাক কি কি নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে জল, আর এখানে আছে 2 বস্তা চাল, আর এখানে আছে আলু, লবণ নিয়ে আসতে বলেছিলাম, লবণ। আর এটা মনে হয় সোনার বাবার বডি ওয়াশ, 2টো নিয়ে এসেছে। হ্যাঁ, বডি ওয়াশ 2টো নিয়ে এসেছে। টমেটো বাড়ন্ত ছিল, টমেটো নিয়ে এসেছে। মন্দিরে ভগবানের ভোগ দেওয়ার জন্য এরকম ফয়েল ট্রে নিয়ে আসতে বলেছিলাম, আগের দিন নিয়ে আসতে বলেছিলাম, ভুলে গেছিলো, ওই জন্য আজ নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে আঙুর, কলা, লেবু, অ্যাভোকাডো। বাহ, বড় বড় আছে তো ভালোই। এখানে নিয়ে এসেছে ব্লুবেরি। ব্লুবেরির সাইজগুলো দেখুন কত বড় বড়, ভালো লাগছে দেখতে। ছোট আছে, ছোট আছে। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে চাল কুমড়োর বড়া, কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক, আর এখানে আছে কলার সবজি, আর এখানে আছে অ্যাভোকাডো। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর পুজো করার সময় সকালবেলা আপনাদেরকে ভগবান দর্শন করিয়েছি, আরও একবার দর্শন করাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, বাচ্চাদেরকে নিয়ে এখন যাচ্ছি পড়াতে। বাইরে আজ ভালোই ঠান্ডা আছে। তো বন্ধুরা, আমার মেয়ের পড়া হয়ে গেছে, ওই যে তোর বাবা আনতে গেছে। ওখানে একটা মনে হয় বান্ধবী পেয়ে গেছে। আর আমরা গাড়িতেই বসেছিলাম, আজকে ওর বাবার ছুটি ছিল, তোর বাবার সঙ্গে গাড়িতে বসে বসে গল্প করছিলাম। ওই যে আসছেন, ছেলেদের এখনো হয়নি পড়া। এখানে মনে হচ্ছে কি পিকনিক হচ্ছে, পার্টি হচ্ছে, কিন্তু না না, ওখানে ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে, কি লাইট সেন্ট হচ্ছে, পাগলের মতো কথা। আমরা এখন যাচ্ছি, বাচ্চাদের পড়া হয়ে গেছে, যাচ্ছি ওয়ালমার্টে। কি কষ্ট করে বই পড়েছো? বাহ, গুড গার্ল মা, তুমি কষ্ট করে পড়েছো মা। কেউ কারোর গায়ে হাত দেবে না। কাল কোথায় যাবো? কোথায় যাবো কালকে? যাবো না। কালকে কোথায় যাবো? কালকে স্কুলে যাবি, স্কুল থেকে বাড়ি আসবি, কালকে আর কোথায় যাবো? তো আমরা চলে এসেছি এই যে ওয়ালমার্টে। ওয়ালমার্টের এই পাশটাও বাড়িয়েছে দেখছি। তুমি দেখোনি কোনো? হ্যাঁ, ছিল আমার মনে নেই, কি জানি, আমার খেয়াল নেই। বাহ, এটা খুলে দেখতে পারি? এটা কোনটা আমি জানি না, ওটা জাস্ট একটা গ্লাস বোতল। হ্যাঁ, দেখে দেখে ওটা জানি না, পড়ে যাবে। দেখো সেই নারকেল ভরে কবে কি জানি। তোমাকে তো ডোটা তো সেরকম তৈরি করতে হবে, মানে সেরকম আর মানে ছোট্ট মতো করে রেখে দাও, রেখে দাও। আচ্ছা, এমন করলে এমন করে তো হাতেই বানাতে পারি। হ্যাঁ, চেঞ্জ করেছি। চলো না না, মানে কাজের মানুষের অভাব নেই, 3 জন হেল্প করার জন্য আছে।
নিয়েছি এই কটা জিনিস, কিন্তু হেল্প করার মানুষ দেখুন কতগুলো। আমি গুড় নিয়েছি এখান থেকে। তারপরে এই যে ছানা কাটছি, আর অনেকটাই ছানা হবে মনে হচ্ছে। আর লেবু দিয়েই কিন্তু ছানা কাটছি আমি। হ্যাঁ, লেবু দিয়ে ছানা কাটলে ছানার মধ্যে লেবু লেবু গন্ধ হয়, বেশ ভালো লাগে। গন্ধটা খুব ভালো লাগে, লেবুর গন্ধটা আমার কাছে। এই যে ছানা কাটা হয়ে গেছে, বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, এই বড় পাত্রেই ছানা কেটেছি। এই যে জলটা এরকম গ্রিন গ্রিন হয়ে গেছে, তার মানে ছানা কাটা হয়ে গেছে। আমাদের শপিং করা হয়ে গেছে, এখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে ঋষভকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এই যে আমি ছানা তৈরি করে নিয়েছি, মানে পনির তৈরি করে নিয়েছি। ছানা তো তৈরি করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখানে পনিরটা তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? তো এটা এখন ফ্রিজে রেখে দেবো, জানি না কবে রান্না করব, আবার কালকেও রান্না করতে পারি, ঠিক নেই। তো এরকমভাবে টাওয়াল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। দেখো, দেখেছো তো? হ্যান্ড ওয়াশ করা আছে। হ্যাঁ, মতো প্লাস্টিকের মতো। হ্যাঁ। আর তুমি লুকোচুরি খেলা করছো, ঠিক আছে? বাবার সঙ্গে তো খেলা করলে, আবার কি খেলা করবে? আবার খেলা করবে। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে কলার সবজি বেশি করে রান্না করে রেখে গেছি। তো কলার সবজিটা, তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে কলার সবজি বেশি করে রান্না করেছি, ওটাই রাত্রিবেলা হয়ে যাবে। তো ছেলে তো আর কিছু খেলো না রাত্রিবেলা, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তা ওর বাবা বললো যে কাড়া তৈরি করে দাও। তো ওকে কাড়া তৈরি করে দিয়েছি আদা টাদা দিয়ে, ও সেটাই খেয়েছে। আপনারা জানেন ওর একটু ঠান্ডার ধাজ আছে, আর ঠান্ডার মধ্যে ওর বেশি অসুবিধা হয়। তো ওই জন্য কাড়া তৈরি করে দিলাম। আজ আর ও দুধ খেলো না। মা, হাত নাড়াচ্ছিস কেন রে? আর কালকে যা যা রান্না করবো ভাবছি কাবলি ছোলা রান্না করব। তো কাবলি ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর আর কি, আর ছানাটা বানিয়ে রেখে দিলাম। জানি না কালকে রান্না করব কিনা, ঠিক নেই। দেখি কালকের দিনটা আসুক, তারপরে বলতে পারবো যে কালকে কি কি রান্না করব। তো আগের থেকে যতটুকু পারি খাবার দাবার, মানে পরের দিন যা রান্না হবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ছেলের বাবার সঙ্গে ঘুমিয়ে পড়েছে। এবার আমরাও যাব। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। আর কি করব, ব্রাশ করতে হবে, ইনিও ব্রাশ করবেন। ওনার মাথায় একটুখানি তেল দিয়ে দেবো, চুলটা বেঁধে দিয়ে দেবো। চুল একবার বেঁধে দিয়েছিলাম কুমনে যাওয়ার সময়, কিন্তু ও আবার চুল খুলে ফেলেছে। তো আমিও মাথায় তেল মাখবো, চুলটা বাঁধবো, তারপরে ঘুমাতে যাব। না, কি না? না, পরে করো। কি ঘুমাবো না? পরে করো। কি পরে কি করবো? পরে চুল বাঁধো। না, এখন চুল বাঁধতে হবে। পরে বাঁধবো কখন? না, আমাকে চুল বাঁধা পরে। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে বলো। বাই বাই, রাধে রাধে। রাধে রাধে। দেখা হবে একটা একটা নতুন ভিডিওতে। তুমি আমি আজকে 4 বাজে হচ্ছে। কি? 3টে বাজে হচ্ছে। হ্যাঁ, 3টে বাজা হচ্ছে। আজকে 3টে বাজে। তুমি বলেছো সবাইকে যে তুমি নতুন ব্রাশ কিনেছো? দেখো, না, বন্ধ করে দিই। না, ও নতুন ব্রাশ নিয়ে এসেছে, সেটাই আপনাদেরকে দেখাবে। আমি তো মানে ওকে মনে করিয়ে দিলাম, ও নিজেই ভুলে গেছিল। তো দেখাবে বলে ও ব্রাশ নিয়ে এসে গেছে। তোর বাচ্চা দেখো, একই ব্রাশ, একই ধরনের ব্রাশ, কিন্তু ওটা ছিল হচ্ছে মেয়েদের ব্রাশ। হ্যাঁ, লেডিবাগ ছিল, আর এটা হচ্ছে ইউনিকর্নের ব্রাশ। আমি ব্রাশটা নষ্ট হয়ে নষ্ট হয়নি, নষ্ট ঠিক হয়নি, একদিক দিয়ে বলতে পারে নষ্টই হয়ে গেছে। লেডিবাগ ওটা না, এটা হবে হবে নষ্ট করো না। আর
কি বলবো, আর একটা জিনিস নিয়ে আসতে গেছিলাম, সেটা হচ্ছে পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, তো সেটা নিয়ে এসে রেখে দিয়েছি, সেখানে যাওয়ার আগে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো বন্ধুরা চলুন, বাই বাই, রাতে রাতে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি একটা ব্রাশ কিনছি, দেখাবো? না, বলে দিই, একটা গামলার সেট কিনেছি, তার মধ্যে 3 পিস গামলা আছে মুখ দেওয়া, মানে ঢাকনা শুদ্ধ রেখে দিয়েছি। ওই জন্য এখন আর বের করতে ইচ্ছা করছে না, পরে এক সময় বের করব। তো এক দিদির জন্মদিন আছে, তো ভাবছি ওটাই গিফট করব। সবসময় তো জামা কাপড় এটা ওটা দেওয়া হয়, কিন্তু রান্নার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র দিলেও কিন্তু মেয়েরা খুশি হয়। ওই জন্য ভাবছি রান্নাঘরের জিনিসপত্র দিয়ে দিই, কাজেও লাগবে, আবার অনেকদিন থাকবে। মনে আছে আমার বার্থডে হয়ে যাবে, তখন আমি খুশি হলাম। হ্যাঁ, তোমার বার্থডে হয়েছে, তুমি খুশি হয়েছো? ভালো হয়েছে। আর আমার কোথায় ছিল কেক চিপ স্প্রিঙ্কল ছিল। স্প্রিং রোল, স্প্রিঙ্কল স্প্রিঙ্কল নয়, স্প্রিং। না, এই স্প্রিঙ্কল ইজ স্প্রিঙ্কল। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা বাই বাই, বাই 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 বাই। রাধে রাধে।